আমি মরতে হলে দেশের মাটিতে মরব। আজকে সেই শেখ হাসিনা এদেশের মানুষের আস্থা অর্জন করে আজকে সেই দিন এই শেখ হাসিনা খুনি শেখ হাসিনা গণ হত্যাকারী শেখ হাসিনাকে বিদায় করতে পেরেছে। এই জন্য আমরা মহা সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি। প্রিয় বন্ধুরা আমার, আপনারা জানেন শেখ হাসিনা যখন রাষ্ট্রীয় বাহিনীকে ক্ষমতা অপব্যবহার করে রাষ্ট্রকে তার ভৌতিক সম্পত্তি দেবে এদেশের নির্যাতিত নিপীড়িত মানুষকে আয়নাঘর বানিয়ে টর্চার সেল বানিয়ে সেই দিন তার যে নির্মম লোমহর্ষক ঘটনা ঘটেছিল। গতকাল আমি প্রধান উপদেষ্টাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। উনি আয়নাঘর এবং টর্চার সেল পরিদর্শন করেছে। বিভীষিকাময় লোমহর্ষক ঘটনা আজকে বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা কখনো হয়নি। ওই শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখার জন্য ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য এক নায়কতন্ত্র বজায় রাখার জন্য সেই দিন বিরোধী মতকে কিভাবে দমন পীড়ন করেছে সেই দিন আমরা দেখেছি। ওই অবৈধ সংসদ হলো ওই আজকে আমাদের এখানে উপস্থিত হারুন ভাই যে প্রতিবাদ এবং কণ্ঠস্বরে প্রতিরোধ করেছিল ওই শেখ হাসিনার 300 অবৈধ সংসদকে। আজকে সেই নেতা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আজকে আমরা বলতে চাই, আজকে আমরা দেখেছি গত কিছুদিন আগে এই জুলাই আগস্টে র্যাবের চিফ যিনি সায়দাবাদের দায়িত্ব ছিল এই ফরিদকে কেন তাকে পদোন্নতি দেওয়া হয়েছে এটা আমরা সন্ধ্যায় মনে করছি। এই ফরিদের অবস্থার করতে হবে। ওই তুমি কি সেনাবাহিনীর অফিসার বলে তাকে কিন্তু বিচারের কাজ করা দাঁড়াতে হবে না। সেই দিন তাকে খালেদা জিয়ার মাথায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে, সেই কর্মকর্তাকে পদায়ন দেওয়া হয়েছে। এটা কিসের আলামত? ওই উপদেষ্টা মন্ডলীর কাছে আমার প্রশ্ন। আপনারা এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা যুদ্ধ করেছি, আন্দোলন করেছি, আজকে তার রক্তের সাথে বাড়ি করছেন, ওই গুণামিকি করছেন। আপনাদের পরিণতি কিন্তু ভালো হবে না। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমরা অতীতে রাজপথে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। এই বন্যায় অত্যাচার জুলুম নির্যাতন নিপীড়নকারীদেরকে আমরা প্রতিহত করবো যেই কোনো মূল্যে। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় অন্যায়কারীকে কোনো অবস্থায় ছাড় দেওয়া যাবে না। অবশ্যই আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। শহীদ জিয়া মোহন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ এম গিয়াসউদ্দিন খোকন ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের অন্যতম নেতা জনাব সম্রাট সাধারণ ভাই। জনাব সম্রাট সাধারণ ভাইকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ দেশ বাঁচাও মানুষ বাঁচাও কর্তৃক আয়োজিত আজকের এই অবস্থান কর্মসূচির সহযোদ্ধা সভাপতি আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন সাবেক এমপি, 80 দশকের প্রখ্যাত ছাত্র নেতা, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান নেতা জনাব শামসুজ্জামান বুলু। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, আমাদের সময়কারের ছাত্র নেতা জনাব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য জনাব হারুন রশিদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, লায়ন
ফারুক ভাই, সাবেক এমপি লিঙ্কন ভাই ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। জাকপার মুখপাত্র জনাব রাশেদ প্রধান। প্রিয় ভাইয়েরা, আওয়ামী লীগের দোসরদের এইটা একটু শর্টকাট হয়ে যাবে। এখানে হওয়া উচিত ছিল হাসিনা এবং হাসিনার দোসরদের, হাসিনা এবং হাসিনার দোসরদের বিচারের দাবিতে আজকের এই অবস্থান কর্মসূচি। কারণ আওয়ামী লীগের দোসরদের হলে আওয়ামী লীগ বাদ করে দেয়। ওই যে ইনুমিনু যারা ছিল তাদেরকেই শুধু বুঝায়। ইনুমিনুকেও তো মোটামুটি একটা পর্যায়ে আসছে। জাতিসংঘের যে প্রতিবেদন, জাতিসংঘের প্রতিবেদনে দেখা যায় যে বাংলাদেশের 2008 থেকে 2024-এর 5ই আগস্ট পর্যন্ত যে সকল হত্যা হয়েছে, যা কিছু হয়েছে, সমস্ত কিছুই শেখ হাসিনার পরোক্ষ বা প্রত্যক্ষ হুকুমে হয়েছে। কখনো র্যাব কার্যকরী করেছে, কখনো পুলিশ বাহিনী কার্যকরী করেছে, কখনো পিডিআররা কার্যকরী করেছে, ইত্যাদি ইত্যাদি। আজকে জাতিসংঘের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনে দেখা যায় এই আমরা যেখানে দাঁড়িয়ে আছি প্রেস ক্লাব, এই প্রেস ক্লাবের দুইজন সাংবাদিক সাগর এবং রুনি হত্যার শিকার হয়েছে। এতকাল আমরা বসতাম বিদ্যুৎকে নিয়ে রিপোর্ট রেডি করার প্রেক্ষিতে হয়তো বা তারা মারা গেছে, কিন্তু জাতিসংঘের যে রিপোর্ট, সেই রিপোর্টে দেখা যায় যে সাগর রুনি বিডিআর হত্যার ব্যাপারে, বিডিআর হত্যা কেন হলো, কিভাবে হলো, কারা হত্যা করলো, এই ব্যাপারে একটা ভিডিও রেডি করছিলেন। সেই ভিডিওটি সাগর এবং রুনি পুরাতন ঢাকায় একটা স্টুডিওতে দিয়েছিলেন কপি করার জন্য। সেই স্টুডিওর যে মালিক, স্টুডিওর মালিকের বন্ধু ছিল এই যে ভোলার এমপি বিনা ভোটে যে এমপি নির্বাচিত হয়েছিল নুরুন্নবী চৌধুরী সায়ন। সেই সায়ন ওই খবরটি শেখ হাসিনার কাছে উত্থাপন করে, যেরকম সাগর এবং রুনি এটিএমের যারা সাংবাদিক, তারা একটি প্রতিবেদন রেডি করেছে পিডিআর হত্যার ব্যাপারে। তখন শেখ হাসিনা ওয়াজেদ এই সাগর রুনিকে হত্যার হুকুম দেয় এবং এই নুরুন্নবী চৌধুরীর সায়নের সাথে থাকা কিছু আদতেই যারা হত্যাকারী এবং বিদেশের কিছু হত্যাকারীরা চোখ সাজস করে সাগর এবং রুনিকে হত্যা করে, যার এই প্রতিবেদন রিপোর্ট আজকে 113 কমপ্লিট হলো না। এই সরকারের একজন উপদেষ্টা মোস্তফা সরোয়ারের রিপোর্ট অনুযায়ী দেখা যায় যে কিভাবে আমাদের সুমনকে হত্যা করেছে আয়নাঘরে বসে। সুমন, সাজ্জাদুল ইসলাম সুমন এক সময় আমাদের 33 নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক ছিল, বর্তমানে 25 নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ 25 নম্বর ওয়ার্ড বিএনপি। সেই ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিল সাজ্জাদুল ইসলাম সুমন। সেই সুমন যখন আয়নাঘরে নেওয়া হয়, তাকে বসুন্ধরা থেকে অ্যারেস্ট করে তারপরে জিয়াউল আহসান, যিনি তৎকালীন সময়ে কর্নেল ছিলেন, সেই জিয়াউল আহসানের হুকুমে তাকে আপনার চেতনা নাশক এই ইঞ্জেকশন পুশ করে তাকে হত্যা করা হয়। এমনি ভাবে হাজার হাজার নেতা কর্মীকে এই আয়নাঘরে নিয়ে খুন করেছেন শেখ হাসিনার প্রত্যক্ষ মদতে। এই জন্যই আমি বলি যে শেখ হাসিনার বিচারের দাবিতে এবং তার দোষের এবং আওয়ামী লীগের জেলা চামন্ড যারা এর সাথে যারা জড়িত, প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে এবং প্রত্যেককে বিচারের কাঠগড়ায় দাঁড় করাইতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আমার দাবি তিনটা। একটা হলো, আপনারা অতি তাড়াতাড়ি একটা নির্বাচনের ব্যবস্থা করুন এবং এই আয়নাঘরের যারা বাস্তবায়নকারী, যারা আয়নাঘরে বসে যে সমস্ত পুলিশ অফিসাররা, যে সমস্ত প্রশাসনের কর্তা ব্যক্তিরা বিভিন্ন রকমের কাজ করেছে,
আছে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দিন। এবং 3 নম্বর হচ্ছে যে ঘটনাকে কেন্দ্র করে সাগর রুনিকে হত্যা করা হয়েছে পিডিআর এর রিপোর্টকে কেন্দ্র করে, সেই পিডিআর এর নাম পরিবর্তন করে করা হয়েছে বিজেপি। আপনারা অচিরেই এই বিজেপি পরিবর্তন করে পিডিআর এর যে নাম ছিল সেই নামে আপনারা প্রতিষ্ঠিত করবেন, সেই আশা এবং সেই আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।